যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধর্ষণের দায়ে $8,33,00,000 জরিমানা করেছে সে দেশটির একটি আদালত। ধর্ষণ প্রমাণিত হওয়ায় স্থানীয় সময় শুক্রবার নিউ ইয়র্কের অঙ্গরাজ্যে ম্যানহাটান ফেডারেল আদালত এই রায় ঘোষণা করেন। 7 জন পুরুষ বিচারক ও 2 জন নারী বিচারকের সমন্বয়ে গঠিত আদালত বেঞ্চ রায় ঘোষণার সময় বলেন, জরিমানার এই অর্থ বাদী মার্কিন লেখক ও সাংবাদিক জেন ক্যারলকে ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে। এই খবর নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম বিবিসি। 1996 সালে একটি ফ্যাশন হাউজে নিজের বন্ধুর জন্য পোশাক কিনতে গিয়েছিলেন জেন ক্যারল। পূর্ব পরিচয়ের সুবাদে ডোনাল্ড ট্রাম্পও তার সঙ্গে ছিলেন। সে সময় ওই ফ্যাশন হাউজের ড্রেসিং রুমে ক্যারলকে ধর্ষণ করেন ট্রাম্প। সেই ঘটনার জেরে 2019 সালে ট্রাম্পের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন ক্যারল। যথারীতি সেই অভিযোগ অস্বীকার করেছিলেন ট্রাম্প। বিবিসি বলছে, রায় ঘোষণার সময় সেদিন আদালত ভবনে ছিলেন ট্রাম্প, তবে এজলাসে উপস্থিত ছিলেন না তিনি। এদিকে 2 জন আইনজীবীর সঙ্গে এজলাসে হাজির ছিলেন ক্যারল। রায় ঘোষণার পর উচ্ছ্বাস প্রকাশ করে 80 বছর ছুঁই ক্যারল বলেন, পৃথিবীতে যেই সব নারী আঘাত পেয়ে পড়ে যাওয়ার পর ফের উঠে দাঁড়ায়, এই রায় তাদের সবার জন্য। আর যেই সব উৎপীড়ক প্রতিনিয়ত নারীকে অত্যাচার করে মিশিয়ে ফেলতে চায়, এই রায় তাদের জন্যও। এদিকে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিক্ততা প্রকাশ করে এক পোস্টে 77 বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প বলেন, আমাদের বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এখন একে রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে। এটা আমেরিকার সংস্কৃতি নয়। আরিফিন ফরহাদ, নবীন নিউজ, ঢাকা।